আমরা এই মুহূর্তে সোদপুরে শ্রীনিকেতনের সামনে যে ওয়াও মোমো, সেই ওয়াও মোমো যে দোকান সেখানে এসেছিলাম এবং সেখানে যখন আমরা মোমো খাচ্ছিলাম আমরা দেখতে পাই সেখানে লেখা আছে যে উই সার্ভ অনলি হালাল মিট। তো আমি এর আগে আপনারা দেখেছেন আমি হালালের বিরুদ্ধে আমরা ভিডিও করেছিলাম, হালালের মাংস কেন খাওয়া উচিত নয়। সেখানে একদম স্পষ্ট করে লেখা আছে যে উই সার্ভ অনলি হালাল মিট। এটা কখনোই লিখে রাখা যায় না। এতে একটি সমাজের একটি শ্রেণী মানুষকে তুষ্টিকরণ করার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রয়াস, এবং এতে অন্য শ্রেণীর মানুষরা যে তাতে ধর্মীয় আঘাত পেতে পারে সেটার ব্যাপারে এরা একেবারেই বদার্ড নয়। আমরা জানি শিখ সম্প্রদায়ের মানুষরা তারা সেখানে স্পষ্ট করে লেখা আছে তারা যদি মাংস খায় একমাত্র ঝাটকার মাংসই খাবে, হালালের মাংস খাবে না। সেখানে শিখ সম্প্রদায়ের মানুষরা যদি এখানে আসে এবং সেখানে দেখে যে লেখা স্পষ্ট করে উই সার্ভ অনলি হালাল মিট, তাদের ধর্মীয় সেন্টিমেন্টে তাদের আঘাত লাগবে এবং এটার বিরুদ্ধে আমরা এখন প্রতিবাদ করব। কিন্তু হিন্দুরাও তো বলির মাংস ছাড়া খেত না। দেশভাগের পরে আমাদের পুরো তো জাতিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশভাগের পরে হিন্দুরাও, আমি তো জানি যে ছোটবেলা আমরা দেখতাম যে ঝটকা বলি যেটাকে বলে এক কোপে কাটা, ঝটকা বাংলায় এক কোপে কাটা আর বলির মাংস বা ঝটকা, এছাড়া তো হিন্দুরাও খেত না। হ্যাঁ, তো আলাদা করে এখানে এই কথাটা লেখা আছে কেন? এটা তো আমাদের যাওয়া উচিত, আমাদের তো গিয়ে বলা উচিত যে এভাবে করে হালাল মিট লেখা তো থাকবে না। এটা কি ঠিক হচ্ছে যে এক শ্রেণীর মানুষকে তো এটা করা হচ্ছে, এখানে এরকম তোষণ করা হচ্ছে, কাউকে অপমান করা হচ্ছে এর মাধ্যমে, তাই না? হালাল মিট এরকম করে তো লিখে রাখতে তো পারে না, তো না? এমনি মাংস লেখা থাকলে সেটা আলাদা কথা, কিন্তু হালালের বিশেষ সম্প্রদায়কে আঘাত করা হয়। কাউকে ডাকো না দাদা, হিন্দুরা তো সাধারণত বলির মাংসই খায়, ডেকে আনো আর শিখ সম্প্রদায়ের মানুষ ঝটকার মাংস। আচ্ছা, আমরা দেখছি এখানে নিচে লেখা উই সার্ভ অনলি হালাল মিট, এটা লেখা কেন? এটার মানে এবারে তোমরা কথা বলো, আমি আর কথা বলবো না, আমি ভিডিওটা করবো। নিজের মধ্যে আলোচনা করা হবে। প্রথমে যদি ঢুকেই দেখতাম তাহলে তো ব্যাপারটা ভাবনা চিন্তা করছি। এখানে হালাল উই সার মধ্যে হালাল মিট কথাটার মানে থাকে এই যে এসে বললো যে এরকম পড়ায় লেখা আছে হালাল মিট মানে অনলি হালাল, অনলি হালাল মিট, একটুখানি বুঝিয়ে বলবেন আমার। হালাল মিট কথাটার মানে থাকে হালাল মানে কি বলবো যে জবাই করা। কিন্তু যারা শিখ সম্প্রদায়ের মানুষ, যারা শিখ সম্প্রদায়, আমাদের এখানে 5 জন খেতে এসেছি, হিন্দু সম্প্রদায়ের মধ্যে 5 জনই হিন্দু। আজকে যদি একজন শিখ এখানে এসে খেতে আসে, তিনি ঢোকার সময় যদি দেখেন যে এখানে উই সার্ভ অনলি হালাল মিট, তাহলে একজন শিখ সম্প্রদায়ের মানুষ তারা শুধু ঝটকার মাংস ছাড়া খায় না, তাহলে তাকে আপনি হালালের মিট দেবেন কি করে? অথচ আপনারা কিন্তু এত বড় একটা সংস্থা, আপনারা এটা কিন্তু করছেন। সবথেকে বড় কথা যে এটা আজকে হবে কেন, কারণ কি সম্প্রদায়কে আঘাত, আপনি বিয়ে বাড়িতে নিশ্চয়ই যান, বিয়ে বাড়িতে আমাদের মাংস দেয়, তা সেখানে হালাল কি ঝাটকা আমরা তো জানি না, লেখা কি থাকে? তাহলে তো এখানে তো লেখা উচিত যে ধরুন একজন আমি হালাল মিট খাই না। প্রথম কথা হচ্ছে হালাল মিট কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। হ্যাঁ, কারণ যখন একটা ওই করছে, ইনসিশন করা হচ্ছে, তখন যে প্রাণীটা রিগার্গিটেশন উগরানোর যে একটা টেন্ডেন্সি, সমস্ত ইয়েগুলো কিন্তু ওই ভেতরে যে বমির যে জিনিসগুলো সেগুলো কিন্তু শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, রয়ে যাচ্ছে, হাই অ্যামাউন্ট অফ টক্সিন তৈরি হচ্ছে। সেই জন্য কিন্তু হালাল মিট কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সেটাও তাও ঠিক আছে, কেউ যদি হালাল মিট খেতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু যেরকম করে আমাদের বিয়ে বাড়িতে লেখা থাকে না যে উই সার্ভ ঝাটকা মিট, উই সার্ভ হালাল মিট, তাহলে তো ব্যাপারটা কার্ডটা থাকে, কার্ডের মধ্যে যদি লেখা থাকে আমরা একমাত্র মানে ঝাটকা মানে এক কোপে কাটা মাংস, মানে ব্যাপারটা তো যাচ্ছে না খেলে মাংস আমরা করবো না। যদি আমরা হালাল মিট না খাই তাহলে তোমরা মানে চলে যাও, তোমরা খাবে না এখানে, তোমাদের যদি না ইয়ে হয় তোমরা খাবে না। ভারতবর্ষের মতো যেখানে এটা তো সবার মানে সমান মুসলিম অধিকার কান্ট্রি দেওয়া নয়। হয়েছে, ভারতবর্ষ সেখানে তো কোনো মুসলিম কান্ট্রি নয়। না, তাহলে এখানে হাউ ক্যান ইউ রাইট লাইক দিস উই সার্ভ অনলি হালাল মিট? মানে তার মানে কি এখানে বলা হচ্ছে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষের আপনাদের খাবারই একমাত্র allowed। না সেটা তো ঠিক আছে, না এটা তো আপনাদেরও তো এসকে তহসিল, তাহলে আপনি আমার ফিডব্যাক দিন। আর আপনাদের ম্যানেজারের সরি ওনারের নাম্বার আছে? ওনারের নাম্বার আমাদের যে আপনাদের ওনারকে আমাদের উপরে যে আছে ওনাদের ম্যানেজারকে তাহলে বলুন, ম্যানেজারের সাথে আমরা কথা বলবো। বিষয়টা বুঝুন, আজকে আমি এই কথাটা বললাম, কালকে একজন শিখ এসে এই কথাটা বললেন, একজন শিখ সম্প্রদায়ের মানুষ, আপনি তিনি নিজে তার তো ধর্মকে অ্যাকচুয়াল যথেষ্ট- স্যার আপনি যে ইন্ডাস্ট্রিতে হয়তো আপনি এটা বলছেন লেখা আছে বলে, বাট আপনি যে ইন্ডাস্ট্রিতেই যাবেন সব ইন্ডাস্ট্রিতে আপনার হালাল মিট সার্ভ করে। না, সেটা আলাদা KFC জিনিস। আপনি সেটা আলাদা, KFC সেটা বলুন, আলাদা। KFC not belong to our community. আমি যখন বিয়ে বাড়িতে আপনার যেটা স্যার বিয়ে বাড়িতে যে মাংস খাচ্ছে, বিয়ে বাড়ির মাংস কিন্তু লেখা থাকছে থাকছে না তো। এবারে আপনি বলছেন আপনি তৌসিফ, আপনি একজন মুসলিম, আপনি যদি কোনো জায়গায় হালাল লেখা না থাকে আপনি তো সেই মাংস খাবেন না, খাবেন কি? আপনি খাবেন না, তাহলে আপনি এটা তো পার্টিকুলার কমিউনিটিতে মানে ইনসাল্ট করা হচ্ছে। যদি না লেখা থাকতো ঠিক আছে। সব থেকে বড় কথা আমরা তো জানি যে হালাল মিট মানে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মানে বললাম না ম্যানেজার এটাকে আর ম্যানেজারের নাম্বার যদি কাইন্ডলি মানে হয় বা আপনার আমরা ফোন করি। তুমি ফোন করো এখনই। আপনি একটু ম্যানেজারের নাম্বারটা দিন। সত্যি কথা বলছি কি, উই দ্য হিন্দুস we have lost our everything. We the Hindus, we have lost our identity. We have no identity. We are all bastard. We are now all Hindus are bastard. All Hindus are bastard. Basically, we have turned into the second class citizen despite being living in a country which is called Bharatvarsh. আজকে ও নিজে বললো যদি ও মুসলিম, ও যদি হালাল কথাটা লেখা না থাকলে ও খাবে না। ও নিজে ব্যক্তিগতভাবে বললো ও যদি হালাল না থেকে থাকে ও খাবে না, তাই তো? অথচ আমরা উই দ্য হিন্দুস উই হ্যাভ লস্ট আওয়ার আইডেন্টিটি। আমরা কি করছি, যেখানে আমাদের হিন্দুদেরকে অপমান করা হচ্ছে সেইখানে ঢুকে আমরা খাচ্ছি। না এখানে আমাদেরও দোষ, কারণ আমরা কতটা এই ব্যাপারটা ইগনোরেন্ট, আমরা জানিও না এই ব্যাপারটা। অথচ কোনো ইউরোপ আমেরিকান পিপল, হোয়াইট পিপল, তারা কিন্তু হালালের মাংস খাবে না। যে কোনো স্লটার হাউস, স্লটার হাউস ছাড়া মাংস তারা খাবে না, কারণ যে কোনো হালাল মাংস আইন সাইন্টিফিক ফর হেলথ। এটা আমাদের কথা না, এটা সাদা চামড়ার ফ্রেঞ্চ ভেটেরিনারি ডক্টর অ্যালাইন পেরেত্তি ক্লিয়ার করে দিয়েছে ব্যাপারটা, যে যখন এই ইনসিশনটা হচ্ছে একদম সোজা মানে থ্রোট এরিয়া দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে আমাদের ইয়েতে এসোফ্যাগাস অঞ্চলে। মানে এগুলো অর্ধেক মানুষের কাছে এগুলো রকেট সায়েন্স, বিকজ মোস্ট অফ দেম আর লাইক কি বলবো একটা কাপুর বিম্বস, তো মাথায় ঢুকবে না জিনিসগুলো। কিন্তু এটা ফ্যাক্ট যে হালালের সময় যে রিগার্গেটেশন হচ্ছে সেই সময় যে অ্যামাউন্ট অফ টক্সিন তৈরি হচ্ছে শরীরের মধ্যে, এবং যে ফেকাল ইয়েগুলো ম্যাটেরিয়ালগুলো হাই অ্যামাউন্ট অফ ব্লিডিং এর জন্য যে ফেকাল ম্যাটারগুলো শরীরের ভেতরে ঢুকছে, জার্মসগুলো, সেগুলো ওর সাথে মিশে যাচ্ছে এগুলো, এবং সেগুলোই আজকে মানে আমরা অজান্তে আমাদের আজকে আমরা এটা খেলাম, আজকে আমরা অজান্তে খেলাম। এবং মানে ইটস কাইন্ড অফ আ স্টেটমেন্ট দ্যাট তুমি হয় হালালের মাংস খাও, নয়তো তুমি এই দোকানে আসবেই না। না না, আমাদের মতো দেশে যেখানে ওরা আমি নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে কথা বলুন। হ্যাঁ তুমি কথা বলো। আনএক্সেপ্টেবল, নাম্বারটা বলুন। এটা আনএক্সেপ্টেবল। একটু নাম্বারটা লিখুন তো দাদা, ওই এটার মধ্যে লিখুন না, পিছন দিকটা 9830 74 দিস ইজ আনএক্সেপ্টেবল। 4776। কি নাম? এনার নাম হচ্ছে সুলগ্ন চ্যাটার্জি, আমাদের সিটিএ। খুব স্যাড, মানে তো সবাই আসছে খেয়ে যাচ্ছে। দেশভাগ হিন্দু, টোটাল হিন্দুর আইডেন্টিটিকে ধ্বংস করে বিশেষ দিয়েছে করে বেঙ্গলি। বেঙ্গল। না বাইরের স্টেটে পিপল আর ভেরি মাচ কনসিয়াস অ্যাবাউট দেয়ার আইডেন্টিটি এন্ড দে ফিল প্রাউড
অন্য স্টেটে কিন্তু এই কথাটা লিখতেই পারবে না। আমি তো পাঞ্জাবে গেছি, এই যে সার দিল্লিতে বললে যাচ্ছি। হালাল মিট এই কথাটা How dare? অন্য কোনো প্রভিন্সে How dare they? এক্স্যাক্টলি হাউ ডেয়ার দে কি করে লিখতে পারে এরকম করে উই সার্ভ অনলি হালাল মিট লাইক ওই যে যেরকম সেই আগে লেখা থাকতো না ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড আই মিন ইদার ইউ লাইক ইট অর গেট দ্য হেল আউট অফ হিয়ার ইউ লাইক মানে এরকম একটা ব্যাপার যে তুমি মানে ব্যাপারটা এরকম হয়েছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড কোনো হোটেলে মানে জোর গলায় বলেই যাচ্ছে যে মানে আমি তোমাকে মানে ইসলামাইজেশন হতে হবে। ডগস এন্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড এই গ্র্যান্ড হোটেল ফোটেল সব জায়গাতে লেখা থাকে ডগস এন্ড এটা তো ওই লাভ জিহাদি শাহরুখের তো এজেন্ডা না দ্যাটস সানাফা গান শাহরুখ নট লাইক অল বাস্টার্ড লাইক শাহরুখ। তবে লাস্ট বইটা ওর সুপার ফ্লপ হয়েছে আগামী দিনে আরো হবে থ্যাঙ্কস টু গড থ্যাংকস টু গড না থ্যাংকস টু আল্লাহ থ্যাংকস টু আল্লাহ আই মিন জাস্টিস হ্যাজ বিন ডেলিভার্ড ফাইনালি ম্যানেজারটাকে একটা ফোন লাগা। এটা হতে পারে না মানে ইউ জাস্ট কান্ট ইম্পোজ ইউর বিলিভ অন আস I mean, not everything can be taken for granted. দোকানগুলোকে বয়কট করা উচিত সমস্ত Exactly. এক ধরনের সমস্ত হিন্দুদের সুকৌশলে বিষয়টাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত হিন্দুরা যদি বয়কট করে যে আমরা খাবো না এই কথা লেখা থাকলে আমরা খাবো না জানি না তো যে দিস ইজ দ্য ল্যান্ড অফ সিকার্স আর এখানে মানে কি করছে ইম্পোজিং আমাদের উপরে মানে একটা বিলিফ আমাদের চাপিয়ে দেওয়া উচিত ইটস অ্যাকচুয়ালি আ ব্যাটল গোয়িং অন বিটুইন দ্য সিকার্স এন্ড দ্য বিলিভার্স এই তো উই আর দ্য সিকার্স মানে জানি না ধরো ভাগার থেকে এত সব কিছু সবাই জানলো, আবার সেকেন্ড টাইম থার্ড টাইম হলো তার সাথে লোকগুলো কিন্তু গিয়ে আবার ওইখানেই খাচ্ছে। ঠিক ওই বাবর রানী মানে বাবরের নামে বাবরের দেশের বাপের ভিটেতে এইসব কোনোদিন পাওয়া যেত না, জিনিসটার নাম হয়ে গেলে বিরিয়ানি। জাস্ট লাইক লেডি ক্যানিং ক্যানিং এর দেশে জিন্দগিতে পান্তুয়া পাওয়া যেত না, হয়ে গেল লেডি। তিনি ভালোবেসেছেন এখানে সে খেতে তার ভালো লেগেছে নাম্বারটা দিয়ে দিই হ্যাঁ নিশ্চিত হয়ে গেল। আচ্ছা ওই নাম্বারটা ভালোবাসার কারণেই নামটা হয়ে নামকরণ হলো। কিছু হবে কিনা নাম্বারটা এ করো না আমি এরপরে এ করবো আমি না আমরা এরপরে একদম আমি এবার ইন্টারন্যাশনাল প্রচার করবো না তারপরে এখানে প্রোটেস্ট এটাও ইয়ে করা হবে। আমি ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি। এখানে এটা মেনে নেওয়া যায় না। না ইউটিউব ফেসবুক সব জায়গায় অনলি হালাল মিট, হাউ ডিয়ার এটা আমি ইন্টারন্যাশনাল লেভেলে দিয়ে দিচ্ছি এক্ষুনি দিয়ে দিচ্ছি। দিস ইজ আনএক্সেপ্টেবল এটা হতে পারে না এটাকে ইন্টারন্যাশনাল লেভেলে এক্ষুনি দিয়ে দিচ্ছি যে আমাদের হিন্দুদেরকে ইনসাল্ট করা হচ্ছে হিন্দু আর শিখ কমিউনিটিকে ইনসাল্ট করা হচ্ছে যে হালাল মিট কথাটা লেখা হচ্ছে কেন? মানে এটা অপমান করা এবং প্রতিটা মানুষের আমি মনে করি যে বয়কট করা উচিত ইজ ইন্ডিয়া ইসলামিক কান্ট্রি? এখানে Is India Islamic country? Then how dare they can এরপরে তো হবে যে display like হ্যাঁ, that? ওই এরপরে হবে আগামী দিনে যে ওই যে ওদের যখন হ্যাঁ। রোজা চলে হ্যাঁ। এক মাস কোনো হোটেলে খাবার দাবার কিছু হবে সুদীপ্তদা না। কি বলছেন আপনি কি বলছেন বিষয়টা নিয়ে? सुदीप्त दा, आप हिंदी में कुछ अगर আপনার যদি কিছু বিষয় বক্তব্য থাকে আপনি বলুন। আমরা যেমন বললাম আপনার তো একটা সমর্থন বা বিরোধিতার জায়গা আপনি ম্যানেজারকে একটা ফোন আপনি লাগিয়ে একটা বলুন। কমপ্লেন তো আমরা দিচ্ছি। বলুন, ফোন আপনি লাগান, বলুন। সেটাই আমরা ভিডিও। আপনারও তো একটা ভিউজ আছে আপনি তো আপনাদের সঙ্গে এসেছিলেন this is absolute rape of our culture and this is a forceful imposing of their belief on us. They just can't do this and they can't get away with these things. It's unacceptable. And this way they are না capturing এটা lots of countries ইন্টারন্যাশনাল like Indonesia, Malaysia, তাহলে এটা তুমি না আমরা like ইয়েকে Afghanistan, Pakistan, Bangladesh. কালকে Like Iran. না এবিপি আনন্দে কালকে বলা হবে যে এটা কি হাউ ডেয়ার দে আপনি কথা বলবেন হ্যাঁ বাবা কথা বলুন নাম হচ্ছে সুলগ্ন সুলগ্ন চ্যাটার্জি ওইটা বন্ধ হলো কেন না ওখানে ফ্যানটা হালাল থাকলে পাশে লিখে দাও যে উই সার্ভ হালাল এন্ড ঝাটকা বোথ ইফ ইদার ইউ রাইট বোথ অর ইউ ডোন্ট রাইট এনিথিং আমি নিয়ে নিন সে তো আমাদের তো বললাম তো আমাদের তো জানতাম না জানলে তো খেলামই না সুদীপ্তদা আপনি কি মনে করেন এই ব্যাপারে already they called the manager. utter nonsense Already they called the manager and informed about the facts, and that's why he is not taking it. না এরপরে এখানে এই হবে আমরা নিয়ে এসে এখানে বিক্ষোভ সমাবেশ করা হবে এই জিনিস চলতে পারে না কিছু ইগনোরেন্ট মানে যারা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভোগে বেঙ্গলিশ
তাদের জন্য তো আর মানে আমরা ইয়ে করবো না, সবচেয়ে বড় উই ডোন্ট কথা গিভ আ ড্যাম অ্যাবাউট দোজ, আই মিন কি সবচেয়ে বলবো, বড় কথা তোমার এটা আপস্টার্টস। একটা হিন্দু প্রধান অঞ্চলে দাঁড়িয়ে এই জিনিসটা ঘটছে, দিনের পর দিন ঘটে চলেছে। হিন্দু প্রধান 100% হিন্দু বেঙ্গলিদের তো বসবাস আমি করে। বেঙ্গলি হিন্দুদের তো হিন্দু বলেই মনে বাঙালি বাঙালি আবার হিন্দু কোথায়? দে আর দ্য লাইক প্যারিয়াডক্স। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে বকে বাঙালি, জীবন মানে জি বাংলা। জ্যোতি বসুকে বলেছিল না নীরজ সিং চৌধুরী, হি ওয়াজ ওয়ান অফ দ্য প্যারিয়াডক্স ইন বেঙ্গল, যাদের কোনো অস্তিত্বের মানে যাদের কোনো পেডিগ্রি নেই। তুমি জিজ্ঞেস করো না, পশ্চিমবঙ্গ এত তো সব তো বাঙালি বাঙালি, উই আর দ্য বং। প্রগতি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা কবে হয়েছিল বলে দেখাক না, কেউ বলতে পারবে না। জানে? জানি না। হচ্ছে না ফোন? কি ধরছে না? ফোন ধরছে হ্যালো? না? তোমার থেকে ফোন করো। ফোন ধরছে হ্যাঁ। না? वो যে কোনো নম্বর দিয়ে না না, আমি একটু পরে কথা বলছি তোমার সাথে, একটু বাইরে আছি। অন্য নম্বর দেখি নাম্বারটা দেখি তো। তুই কর না তো, আমার ফোন তুই কর। না তাহলে ওখানে আমরা বাড়িতে গিয়ে করি এখন, মানে লেটস লিভ দিস প্লেস। 18, 27, আগামী দিনে এখানে আমরা প্রতিবাদ রাখবো, इसके विरुद्ध एक এবং हम এবং लोगों का ইফ নিড বি উই উইল ডিপ্লয় ফোর্স। আচ্ছা সুদীপ্তরা হ্যাঁ। আপনার ভিউজ বলুন। ये जो यहाँ पे फोर्सिबली जो आपको हलाल मीट खिलाया जा रहा है, वैसे भी हम लोगों को मालूम नहीं है कहाँ क्या मिलता है, लेकिन यहाँ तो डिक्लेयर किया जा रहा है लिखित रूप से, तो उसको और अच्छे ढंग से लिख के दें, जिससे कि दुकान में घुस मतलब प्रवेश करने से पहले ही लोगों को ये मालूम हो जाए कि हमें यहाँ आना है या नहीं आना है। लेकिन इन्होंने तो छुपा के एक छोटा सा प्लेकार्ड टांग रखा है कि यहाँ पे আমি নিয়ে যে हलाल জমা मीट করা না मिलता है। করাটা আমার तो ব্যক্তিগত ये तो सेंटिमेंट्स पे आघात करने वाली बात होगी ना, करोड़ों करोड़ों हिंदुओं को नीचे दिखाने का काम পেনটা है। আপনার? ये काम उत्तर प्रदेश में बिहार में नहीं हो सकता है, वहाँ तो मार खा जाएंगे। ও, ঠিক আছে, ওদের পেনটা দিয়ে দিচ্ছি। पता नहीं। পেনটা আপনারা দিয়েছেন তো? পেনটা আপনারা দিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, পেনটা রাখুন। ठीक है, इसके विरुद्ध आवाज उठनी चाहिए। চলো লেটস লিভ দিস প্লেস। ঠিক আছে। চলো, ও তো ফোন ধরলো না। চলো, ঠিক আছে, bloody পরে ওকে আমি nonsense. বাড়ি থেকে ফোন করবো। রিং তো হলো দাদা, ফোন ধরছে না তো। এক্সকিউজ মি প্লিজ, এক্সকিউজ মি। সবাই এখানে দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট করে লেখা আছে উই সার্ভ অনলি হালাল মিট, আর কিছুই না। এটা স্লেভ মেন্টালিটির যে একটা নিদর্শন এখানে করা আছে। ইটস আ ফাইট গোয়িং অন বিটুইন দ্য বিলিভার সিকার্স এন্ড ব্লাডি হেল উই আর গোনা উইন দিস ব্যাটল। ওয়ার্ল্ডে আমি পাঠিয়ে দেবো। উনি ফোন ধরলেন না। আনএক্সেপ্টেবল, দিস ইজ আনএক্সেপ্টেবল। এগুলো ঠিক হচ্ছে না। ইদার ঝাটকা হালাল দুটো লেখা থাকবে, নয়তো কোনো কিছু লেখা থাকবে না, এবং সেটা যেটা হয় আমরা সেটাই দেখছি এখানে। হালাল লিখেছেন, এখানে ঝাড়টাও লেখা থাকা দাও। This is actually hurting our sentiment. This can't be done in a country called India. এটা করা যেতে পারে না, এটা unacceptable. হয় না, এটা করা যায় না। It is unacceptable. Shame on you people, and shame on them who are actually instigating these people to do this. Shame on them. আবার আসবো। বাবা বক্তব্য রাখো এখানে। এই যে এখানে দাও, এখানে দাও। নাও। আমরা এসেছিলাম ওয়াও মোমো, আপনারা জানেন একটা ফুড চেন, বিখ্যাত ফুড চেন ওয়াও মোমো। ওয়াও মোমোতে আমরা এসেছিলাম, ভেবেছিলাম এখানে খুব ভালো মোমো পাওয়া যায়, তাই খাবো। তো ঢুকলাম, ঢোকার পরে আমরা যখন অর্ডার দিলাম, তারপরে খেতে খেতে আমাদের মধ্যে কেউ একজন বলল যে এখানে লেখা আছে যে উই সার্ভ অনলি হালাল মিট। আমার কথাটা বিশ্বাস হয়নি যে ভারতবর্ষে পশ্চিমবাংলার মতো একটা জায়গায়, এটা তো কোনো ইসলামিক কান্ট্রি নয়, যে সেখানে কোনো দোকানে লেখা থাকবে যে আমরা শুধুমাত্র ওই 2.5 পোতে কাটা মানে হালাল মিট সার্ভ করবো। আমি তারপরে নিজে এসে আড়াই পথে কাটা এবং কলমা পড়া, আমি নিজে এসে ডাক্তার হয়তো বোঝাই যাচ্ছে, ওখানে বোঝাই আমি যাচ্ছে। কথাটা লক্ষ্য করিনি প্রথমটা। লেখাটা বাইরে লিখুন। না, ওইটা বাইরে লিখবে না। বাইরে কিন্তু লেখেনি, লেখাটা বাইরে নেই, তাহলে ঢুকতামই না। খুব চতুরভাবে ছোট্ট করে লিখে দিয়েছে ভেতরে। ভেতরে খুব ছোট্ট করে লেখা আছে। তারপরে যে সার্ভ করছিল সে একটি মুসলিম ছেলে, আমি তাকে ডাকলাম, আমি দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে যদি লেখা থাকতো উই সার্ভ অনলি মানে ঝাটকা স্লটার করা মিট ব্যাগ আছে, তাহলে কি তুমি খেতে? বললো না, আমি খেতাম না। তা কেন না, ওটা তার রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত করছে। তা উই হিন্দু, আমরাও তো বলির মাংস ছাড়া খাই না, এটা আমাদের ট্র্যাডিশন। হয়তো কেউ আমরা ট্র্যাডিশন ব্রেক করতে পারি, কিন্তু আমাদের ট্র্যাডিশন হচ্ছে আমরা
বলির মাংস খাই। পাঞ্জাবের তো শিখ গ্রন্থ সাহেবে লেখাই আছে যে হালালের মাংস কোনো পাঞ্জাবি খাবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে সেই মনমোহন সিংয়ের কথা আমার আজকে মনে পড়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে প্রাইম মিনিস্টার হওয়ার পরে মনমোহন সিং বলেছিলেন যে আমরা ভারতবর্ষের সম্পদের ওপর প্রথম অধিকার হচ্ছে মুসলমানদের। সো তাহলে ভারতবর্ষ হচ্ছে ঘুরিয়ে একটা ইসলামিক কান্ট্রি। সেই ইসলামিক কান্ট্রি যেখানে আমরা হিন্দুস বা শিখস বা আদার্স উই আর অল সেকেন্ড সিটিজেন। তো এইভাবে মানে যেখানে এখনো আমরা হিন্দুরা মেজরিটি, অত্যন্ত লজ্জার কথা যে সেইখানে আজকে দোকানে লেখা থাকছে ফুড চেনে, ওয়া মোমোর মতো ফুড চেনে, বিখ্যাত ফুড চেনে, যে সেখানে একমাত্র হালাল মিটই সার্ভ করা হয়। কেন না? যদি সেখানে হালাল মিট সার্ভ করে কথাটা লেখা না থাকে তাহলে কোনো মুসলিম সেখানে ঢুকবে না, সেই দোকানে খেতে ঢুকবে না, তাদের ব্যবসার ক্ষতি হবে। কিন্তু উই দ্য হিন্দুস, so called we the Hindus are bastards, so we are taking this mentioned as halal meat, we are taking this meat. It is very sad for all the Hindus. তো আমি সমস্ত হিন্দুর কাছে বলি যে কি মাংস আপনি খাচ্ছেন সেটা বিচার্য বিষয় নয়, কিন্তু যেখানে স্পেশালি মেনশন করা আছে উই সার্ভ অনলি হালাল মিট, সেটা তো আমাদের হিন্দুদের অপমান করা হচ্ছে, চরমতম অপমান হিন্দু এবং শিখদের। তাহলে আমি যদি নিজেকে হিন্দু মনে করি, আমি নিজেকে যদি বাস্টার্ড মনে না করি, আমি যদি বেজন্মা নিজেকে মনে না করি, তাহলে আমি কেন হোয়াই আই উইল টেক দিস হালাল মিট অ্যান্ড হালাল ফুডস, এইটা আপনাদের আমি প্রত্যেককে ভেবে দেখতে বলি। এবং আগামী দিনে আপনারা এই দোকান বয়কট করবেন, প্রত্যেকের কাছে যদি হিন্দু মনে করেন ওয়া মোমো বয়কট করবেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমি বাস্টার্ড, আমি বেজন্মা, তাহলে অবশ্যই বেশি বেশি করে খাবেন, আরও বেশি বেশি করে এই খাবার আরও বেশি বেশি করে খাবেন এবং শো করবেন মানুষকে যে এই দেখো আমি খাচ্ছি, আই এম এ বাস্টার্ড, আমি খাচ্ছি। তো এদেরকে বাধ্য করতে হবে আগামী দিনে, যদি এই দোকান আপনারা বয়কট করেন যেভাবে, তাহলে কি হবে আগামী দিনে এরা বাধ্য হবে যে এই কথাটা বাদ দিতে। কাজে আপনাদের কাছে আমার এই অ্যাপিল রইল, আমরা আজকে ওয়ামে এসেছিলাম, প্রতিবাদ করে গেলাম, আগামী দিনে সর্বত্র আপনারা অ্যাকচুয়ালি ওনারা পারেন না করতে, এবং এরা পারে না করতে। এখানে দেখুন বাইরে লিখেছে ওয়াও মোমো, লিখে ভিতরে শুধুমাত্র হালাল মিট বিক্রি করছে। আজকে যদি একজন শিখ আমরা যদি জানতাম কিন্তু ঢুকতাম না এখানে, তাহলে উনি যদি ভিতরে ছোট্ট করে জায়গায় যদি উনি লিখে দেন সূক্ষ্মভাবে যে এখানে উই সার্ভ অনলি হালাল মিট, এই কথাটা যদি এখানে লিখতেন তাহলে আমরা এই 5 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ 100% হিন্দু প্রধান এলাকার মধ্যে দাঁড়িয়ে এই হালাল মিট খেতে ঢুকতাম না। খাদ্যের কোনো জাত হয় না, আমি কি খাবো সেটা কিন্তু কেউ ঠিক করে দিতে পারে না। এটা যেমন ঠিক কথা, কেউ বলতে পারে না আমি তোমাকে হালাল মিট খেতে বাধ্য করছি। দেখুন ওখানে লিখেছে, আপনি এই দোকানটা আপনারা এই এক জায়গায় বিজনেস করছেন, বিষয়টা আপনাদের জানা দরকার, যোধপুরের মানুষের জানা দরকার। এই যে দেখুন সূক্ষ্মভাবে হালাল মিট বিক্রি করছে। ওকে এইখানে একটি ছেলেকে যখন আমরা সার্ভ করছি, তাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনাকে যদি ঝাটকার মাংস দেওয়া হয়, আজকে একটা শিখ সম্প্রদায়ের মানুষ যদি আসে তাকে যদি হালাল মিট দেওয়া হয় সে তো খাবে না। শিখ সম্প্রদায়ের মানুষ ঝাটকার মাংস ছাড়া খায় না, আমরা হিন্দু বলির মাংস ছাড়া খাই না, এটা আমাদের রীতি, কিন্তু আমরা খাচ্ছি। যেহেতু খাবার কোনো জাত নেই, আমি কি খাবো কেউ ঠিক করে দিতে পারে না। কিন্তু মোমো, ওয়াও মোমো কি করে ঠিক করে দেবে আমি তোমাকে হালাল মাংস খাওয়াচ্ছি? ওই দেখুন উই সার্ভ অনলি দ্য হালাল মিট লিখে দিচ্ছি। এটা জানা দরকার প্রত্যেকটা মানুষের। আমরা খেতে বসে কিন্তু হঠাৎ চোখে পড়েছে আমাদের এই বোর্ডটা বলার পর আমরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছি, আমরা খেয়েছি, আমরা ওখানে পে করেছি, 2 প্লেট নিয়েছিলাম, আমরা ওখানে পে করেছি, সবাই মিলে খেয়েছি। আমাদের এনাদেরও জানা উচিত, এনারা এসে সবাই জানা উচিত এটা। একটা বন্ধু আমাদের মধ্যে চোখ পড়েছে, বললাম একজন মুসলিম ভাইকে, এদের মধ্যে একজন মুসলিম ভাইকে ডেকে জিজ্ঞেস করলাম যিনি সার্ভ করছেন, আপনি তো মুসলিম, আপনাকে যদি ঝাটকার মাংস যদি আমি দিই আপনি খাবেন? এদের মধ্যে যে ছেলেটি সার্ভ করছে সে বলছে আমি খাবো না। তাহলে আমি কেন হালাল মিট নেব? এটা আপনাদের বোঝা দরকার। বিয়ে বাড়ির কার্ডে কি লেখা থাকে? কিন্তু দেখুন উদার মনের মানুষ বলে
উদারতার আমাদের এই উদারতার সুযোগ নিয়ে আমাদের মধ্যে এটাকে চাপিয়ে দিচ্ছে, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, এটা অন্যায়, এটা খুবই অন্যায়। হ্যাঁ বন্ধুগণ, এই প্রসঙ্গে বলে রাখি যে শুধু এখানে ওয়াং মোমোর প্রসঙ্গই নয়, আমাদের এটাও দেখতে হবে যে পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি বাজারে আপনি যে সমস্ত বিশেষ সম্প্রদায়ভুক্ত, আমি স্পষ্টভাবেই বলি যে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা খাসির মাংসগুলো বিক্রি করছেন, তারা সবাই কলমা করে এবং আড়াই প্যাচে মাংসগুলো কাটে এবং সেটাই তাদের ভাষায় হালাল করা মাংস। তা আপনারা সবাইকে সচেতন হন, কারণ যারা আপনারা বাংলাদেশ থেকে লাদ খেয়ে এখানে এসছেন, যে বাস্টার্ড হিন্দুরা যাদের এখনো সেই বিগত ইতিহাসগুলো তারা ভুলে বসে আছেন এবং যাদের অস্তিত্ব আজ বিপন্ন, আগামী দিনে হয়তো তাদের এখান থেকেও লাথি খেয়ে অন্য রাজ্যে চলে যেতে হতে পারে, তারা এখনো সচেতন হন এবং দয়া করে এই হালাল মিট যেমন হোটেলে খাওয়া বন্ধ করুন এবং এই সব দোকানগুলো থেকে হালাল মিট কেনাও বন্ধ করুন আপনারা। পশ্চিমবঙ্গের বুকে ছলনার মাধ্যমে এইভাবে সাংস্কৃতিক ধর্ষণ বন্ধ হোক। এভাবে পারে না, ওয়াং মোমো এবার এই জিনিস করতে পারে না, এই জিনিস করতে পারে না। ওই সাইনবোর্ডটাকে ওর সাহস করে বাইরে লাগানো দরকার, ও ছোট্ট করে ওখানে লাগিয়ে রেখেছে, আমরা খেতে গিয়ে চোখে পড়েছি। আমরা বিয়ে বাড়িতে কি লেখা থাকে এরকম যে ঝাটকার মাংস বা হালালের মাংস, তাহলে লেখা থাকবে কেন যে উই সার্ভ অনলি হালাল মিট? কলকাতার বড় বড় বিরিয়ানির দোকানগুলোতে, আমরা বিখ্যাত বিরিয়ানির দোকানগুলোতে আমরা সেখানে দেখতে পাই নো বিফ কথাটা লেখা থাকে, সেখানে নো বিফ লেখা থাকে। তাহলে তুমি কেন লিখছো হালাল মাংস তোমাকে খাওয়াচ্ছি? এটা তো পারে না ওরা। এত বড় একটা They are imposing some religious belief upon we bastard Hindus. So we have to be careful next year. এর বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। এ অন্যায়, এ কি? আমরা সবাই সমান থাকতে চাই, আরে তো অসমান ব্যবস্থা সৃষ্টি করা হচ্ছে। সমান থাকতে চাইছি আমরা সবাই, আমরা বলছি যে আমি কি খাবো কেউ যখন ঠিক করে দিতে পারে না, তাহলে সেই ব্যবস্থাটাকে ভায়োলেট করে উনি এটা করেন, এরা এটা করে কি করে? এটা তো অন্যায়, দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আর আমরা অজানে। আজকে সমগ্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী বড় বড় বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বারবার বলছেন যে হালালের মাংস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এই অবস্থায় তারা জোর করে কি করে আমাদের উপর ইম্পোজ করে দিতে পারে যে আমাদের হালাল মাংসই খেতে হবে? আমাদের কি বিয়ে বাড়ির কার্ডে লেখা থাকে উই সার্ভ অনলি হালাল মিট অর উই সার্ভ অনলি ঝটকা মিট? So we like if we think that India is a secular country, then how they can impose a particular religious belief upon we Hindus? Exactly. ঠিক ছিল, তাহলে এখানে লিখলো কেন? ঠিক আছে, এটা আমরা আমাকে বিজেপিতে ছড়িয়ে দেবো, আমরা পারেন না, এটা করা উচিত না। ঠিক আছে, আমরা জানালাম, আমরা লিখিত আমার কমপ্লেন দিয়েছি, আমরা এটা সারা বিজেপিতে ছড়িয়ে দেবো। ফোন লাগালাম, ফোন ধরলেন না, উনি কিন্তু ফোনও ধরেননি। আমরা বারবার ট্রাই করেছি, ওপরে বসে খেতে খেতে ফোন করেছি, কিন্তু ফোন ধরলেন না। আমরা আশা করেছিলাম উনি ফোন ধরবেন, আমাদের সাথে কথা বলবেন। ওরা ফোন নাম্বার দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং ওরা নিজে মুখে বলেছে আপনি ঝটকার মাংস দিলে আমি খাবো না, ছেলেটি মুসলিম, তাহলে আমি কেন হালাল করা মাংস খাবো? তুমি এখানে লেখো, সাহস করে লেখো, ওই বোর্ডটাকে সাহস করে এখানে লাগাও, ব্যবসা করো। তুমি পারো না করতে, এটা তুমি অন্যায় করছো। আমাদের দেশের আইন এক কথা বলছি আর তুমি আচরণ করছো আরেক রকম। দ্বৈত আচরণ, এই বিচারিতা চলতে পারে না। এর বিরুদ্ধে সব মানুষের ঢুকে দাঁড়ানোর দরকার। আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে আমরা যাবো। প্রত্যেকের উচিত এই দোকান বয়কট করা, তাহলে আপনি এরা খোলা হয়ে যাবে।